একজন সালাফি আকীদার লোক হিসাবে হানাফি মাযহাবের ফিকহ উসুল কিতাব পড়া যাবে। মাযহাবের সাথে সালাফিয়তের বিরোধ নাই। মাযহাবের সাথে সালাফিয়তের বিরোধ নাই। বিরোধ হচ্ছে আল্লাহর সুন্নাত পরিত্যাগ করার সাথে বিরোধ। মাযহাবী অনুসরণ করে যদি সুন্নাত ত্যাগ করেন তাহলে সমস্যা। আমি উসুল ভাঙা পড়তে পারবো, কারণ এটা আপনাকে জ্ঞানের জগতে একটা জায়গায় নিয়ে যাবে। এটা এলমি জায়গা। কারণ ইমামরা সব দ্বীনের খেদমত করেছেন। কেউ যদি মনে করেন আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ এগুলি ওনাদের না থাকলে ভালো হতো, তাহলে সে যায়। চলে যায়। কোনো সন্দেহ নেই। এরা না হলে শওকানি আসতো, এর নাহলে কি শেখ সিদ্দিক হাসান খান আসতো। এরা থাকার কারণে এদের থেকে শিখে তারা হকটা নেওয়ার জন্য পথটা বেছে পেয়েছে। আপনি যদি মনে করেন যে মাযহাব মানার জন্য অন্ধ আনুগত্য করার, অন্ধ তাকলিদ করার জন্য পড়বেন, তাহলে এটা আলাদা জায়েজ নেই। কিন্তু যদি বলেন যে আমি হক জানার জন্য, দ্বীনকে বুঝার জন্য, শরীয়তকে বুঝার জন্য, কোরআন হাদিসের শব্দ বুঝার জন্য, মাসালা বুঝার জন্য আমাকে এটা দরকার আছে, তাহলে অবশ্যই পড়বেন। কারণ হচ্ছে উসুল কি জিনিস? ৩ জিনিসের নাম। উসুল কিসের? এক নম্বর হচ্ছে আল আদিল্লাল ইজমালিয়া জানানা, মৌলিক আদিল দলিল কাকে বলে। ২ নম্বর হচ্ছে এই মৌলিক দলিল থেকে কিভাবে আমি উপকৃত হব এটা জানানো। ৩ নম্বর হচ্ছে আমি কোন পর্যায়ে, আমি কি মুকাল্লাদ না, আমি এটা জানার জন্য ৩টে জিনিস হচ্ছে উসুল। এই ৩টা জানার জন্য আপনাকে উসুল পড়বেন। তবে দেখা গেছে হানাফি মাযহাবের উসুলের ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থ রচিত সেগুলি আপনাকে এই ৩টা জিনিস জানাবে না। এজন্য আপনি তাইসির উসুল ফিকহ আব্দুল্লাহ জুদাই এটা পড়বেন। হ্যাঁ, অথবা আলওয়ান উসুল ফিকহ ওমর আশকার এটা পড়বেন, তাহলে আপনি ভালো জানতে পারবেন। ২টা বই পড়ার জন্য আপনাদেরকে আমি রিকমেন্ডেশন করছি।